বেরো, তোর তো ভালো, তোর পিছাটা বেরেন দরকার আছে। লজ্জা শরম নাই, পাড়ার ভোবাড়া। আমি আপনার কয়েকটা প্রশ্ন করব, প্রশ্নের আনসার যদি দিতে পারেন তাহলে আমি আপনাকে বিয়ে করতে মানে আমার কোনো আপত্তি থাকবে না। 4 রাকাত সুন্নত নামাজের সাথে কয়টা সূরা মিলাইতে হয় সূরা ফাতিহার সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই সাহেব, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। বসো বাবা, বসো। কি খবর? মাশাআল্লাহ, রাস্তায় কোনো সমস্যা হয় নাই তো? না ভাই সাহেব, বাসার সবাই ভালো আছে? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে ভাই। আচ্ছা আচ্ছা। এই সোমা, এই নাস্তা পানির ব্যবস্থা করো। তাহলে ভাই সাহেব আপনার শরীরটা ভালো? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপর বাবা, তোমার খবর কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছো মা? জি আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি আমরা। আব্বু, আমার একটু কিছু কথা ছিল তোমার সাথে। হ্যাঁ বলো। তোমরা যেহেতু ঠিক করছো ওনার সাথে আমাকে বিয়ে দিবে, তো ওনার সাথে আমার একটু পার্সোনালি মানে কিছু কথা আছে। ওনার সাথে মানে ছেলের সাথে তুমি কথা বলবা? জি, একটু আলাদাভাবে আমি কথা বলতে চাই। কি বলেন রে? আচ্ছা সমস্যা নাই, যাও বাবা। প্লিজ বসুন। আমি আপনার কয়েকটা প্রশ্ন করব, প্রশ্নের আনসার যদি দিতে পারেন তাহলে আমি আপনাকে বিয়ে করতে মানে আমার কোনো আপত্তি থাকবে না। জি বলুন। আপনি কি নামাজ পড়েন? হ্যাঁ পড়ি, মাঝে মাঝে একটু গ্যাপ যায় আর কি। 5 ওয়াক্ত নামাজ কি পড়া হয়? 5 ওয়াক্ত তো পড়া হয় না কন্টিনিউ, মাঝে মাঝে দিয়ে একটু গ্যাপ যায় আর কি। আচ্ছা, মানে নামাজ কয় ওয়াক্ত সেটা বলেন তো? নামাজ তো 5 ওয়াক্ত। আমরা যে নামাজ পড়ি, নামাজে মানে সূরা ফাতিহা পড়ি না প্রত্যেকটা নামাজেই? জি তো এই সূরা ফাতিহা যদি একটু মানে পড়ে শোনাইতেন আমাকে। অবশ্যই। জি একটু বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। জি, বেতের নামাজ কয় রাকাত সেটা বলেন তো? 3 রাকাত। 3 রাকাত। আচ্ছা, আর একটা প্রশ্ন, 4 রাকাত সুন্নত নামাজের সাথে কয়টা সূরা মিলাইতে হয় সূরা ফাতিহার সাথে? সরি, এটা সঠিক মনে নেই আমার। জানেন না? 4 রাকাত ফরজ নামাজের সাথে কয়টা সূরা মিলাইতে হয় সূরা ফাতিহার সাথে সেইটা? সেটা তো বললাম, সেটাও জানেন না? মনে পড়তেছে না। আচ্ছা, আমরা যে জোহরের নামাজটা পড়ি, জোহরের নামাজ কয় রাকাত? 10 রাকাত। 10 রাকাত। আচ্ছা, কি কি? প্রথমে 4 রাকাত সুন্নাত, তারপরে ফরজ 4 রাকাত, জি। তারপর লাস্টে 2 রাকাত সুন্নাত। আল কোরআনে কয়টা সূরা আছে মোট? সেটাও সঠিক জানা নেই। থ্যাংক ইউ, চলুন প্লিজ। কিরে, এই মাইয়া তোরে কি প্রশ্ন করলো? কি জিজ্ঞেস করছে তোরে? কি হয়েছে তোর? মনে হয় আকাশ ভেঙে তোর মাথার উপরে পড়ছে, এরকম একটা ভাব ধরতাছস। তোর বাইরে জিজ্ঞেস করতেছি যে মেয়ে কি বলছে, হোপ করে এমনি রয়েছে। কি হয়েছে ভাই, কথা বলো না কেন? কি জিজ্ঞেস করলো মেয়ে? জিজ্ঞেস তো অনেক কিছুই। কি জিজ্ঞেস করছে এটাই তো আমি শুনতে চাইতেছি। জিজ্ঞেস করছে নামাজ কয় ওয়াক্ত, হ্যাঁ সূরা ফাতিহা পারি কিনা, হ্যাঁ বেতের নামাজ কয় রাকাত, হ্যাঁ, আর অনেক কিছু জিজ্ঞেস করছে। সুন্দর কথা জিজ্ঞেস। তারপর আর কি জিজ্ঞেস করছে? যেগুলো যেগুলো পারছে সেগুলো উত্তর দিছি, আর যেগুলো পারিনি এগুলো তো দিতে পারিনি আর কি। তোরে তোরে কতদিন কইছি, হ্যাঁ তোরে কতদিন কইছি যে আমার বাড়ির পাশে মসজিদ আছে, মসজিদে যাইয়া হুজুরে মক্তবে পড়ায়, পোলাপানে পড়ে, তুইও যাই কিছু শিখতে পারলি না, পড়তে পারলি না? ছোটোবেলায় তো গেলি না, বড় হয়েছে পরে তো তোরে আমি কতবার কইছি যে যা যা যা, নামাজ কালাম কিছু শেখ, সূরা কেরাত কিছু শেখ, কাজে লাগবো। দেখ আজকে কি অবস্থা হয়েছে তোর। মাইয়ারা তোরা জিগাইছে, তুই কিছুই পারস নাই। হ্যাঁ
বিয়া করিস এনে ভালো করে, মাইয়া তোরা বিয়া করবো মনে করছস? তোর মতন একটা অশিক্ষিতরে বিয়া করবো? হ্যাঁ, ইসলাম সম্বন্ধে তোর কোনো ধারণাই নেই। হ্যাঁ কাছে মুখ দেখামু কেমনে? ওইদিকে চায় রয়েছে, আবার ওইদিকে চায় রয়েছে, শয়তান কোন মান দিচ্ছে তার রাখলি না গেছে। ভাই হ্যাঁ ভাই, নাস্তা পানি হয়েছে? আলহামদুলিল্লাহ ভাইজান। হ্যাঁ? আলহামদুলিল্লাহ ভাইজান। তো কেমন লাগলো? আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। মেয়ে আর পছন্দ? হ্যাঁ, ওরও পছন্দ হয়েছে মেয়েরে। আচ্ছা আচ্ছা। তাইলে আমরা কথাবার্তা ফাইনাল করে ফেলাই। হ্যাঁ, একটা দিন তারিখ দেখে আমরা বসি। আচ্ছা ঠিক আছে তো আর তাহলে। সম্ভব না, আরেকদিন বৈশা। কিরে মা, কিছু বলবি? হ্যাঁ বাবা, বল। ওনাকে জিজ্ঞেস করলাম উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা। উনি বললো 2-3 ওয়াক্ত পড়ে। ওনাকে জিজ্ঞেস করছি জোহরে কয় রাকাত নামাজ, উনি বলতে পারেনি। ওনার জিজ্ঞেস করছি সূরা ফাতিহাটা একটু বলেন, উনি মানে সহি শুদ্ধভাবে বলতে পারেনি। ওনাকে জিজ্ঞেস করলাম আল কোরআনে কয়টা সূরা আছে, উনি সেটাও বলতে পারেনি। ওনাকে জিজ্ঞেস করছি 4 রাকাত সুন্নত নামাজে কয়টা সূরা মিলাইতে হয় সূরা ফাতিহার সাথে, উনি সেটাও বলতে পারেনি। ওনাকে বললাম দোয়া কোনোটা একটু বলুন, উনি সেটাও পারেনি। সো এই জন্য আমি ওনাকে বিয়ে করতে ইচ্ছুক না। কি ব্যাপার ভাই সাহেব, ছেলেকে কি ধর্মীয় শিক্ষা দেন নাই? ছোটবেলায় কি নামাজ কালাম শিখান নাই? মসজিদ মাদ্রাসায় কোনো কিছুতেই পাঠান নাই? তো ন্যূনতম ধর্মীয় জ্ঞান নাই। এটা কমন জিনিস দেখেন, মানে প্রতিদিন কয় ওয়াক্ত নামাজ, কোন ওয়াক্তে কয় রাকাত নামাজ একটা ছোট বাচ্চা ছেলে মেয়ে বলতে পারে? ছি। কি বলবো ভাইজান, এই ছোটোবেলায় যখন ছোট ছিল এত মারছি, এত শাসন করছি মসজিদে যাওয়ার জন্য। মসজিদে হুজুররা বাচ্চা কাচ্চারা নিয়ে মক্তবে বসে পড়াইছে, অথচ ওরে আমি দিতে পারি নাই। ওরে কিছু বললে ওর মা জানেন না কি একটা কাহিনী করে দিছে বাড়ির ভিতরে, ওরা শাসনই করতে পারতাম না। বড় হয়েছে পরে তারপরও আমি চেষ্টা করছি যে মসজিদে যা, মসজিদে যা, হুজুরের কাছে যায় কিছু শেখ, দোয়া কালাম শেখ, নামাজটা অন্তত পড়তে পারবি। আজকে দেখেন এই যে আপনার মেয়ে এত কিছু জিজ্ঞেস করছে, তো কোনো উত্তর দিতে পারে না। এটা কি আমার লজ্জা না আমার জন্য? হ্যাঁ, তুই আমার কত অপমান করাবি? এই থাক। তোমার বয়স কত বাবা? 26। হ্যাঁ, 26। 26 বছর বয়স। তুমি একটাবার ভাবো তো যে তোমার বয়স 26 বছর, তুমি এখন 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ো না। 1-2 হইল। কোন ওয়াক্তে কয় রাকাত নামাজ সেটা জানো না। 4 রাকাত সুন্নতের সাথে কয়টা সূরা মিলাইতে হয় সেটা জানো না। বেতেরের নামাজে দোয়া কুনুত পড়তে হয় সেটা জানো না। পবিত্র কোরআনে কয়টা আয়াত আছে সেটাও জানো না। তুমি মুসলমান বলে দাবি করতে পারো নিজেকে? তুমি কিসের মুসলমান? হ্যাঁ, নামাজ কালাম না জানা থাকলে তোমার সাথে মনে করো আমার মেয়েকে বিয়ে দিলাম, তোমাদের সংসারে জীবনে সুখ শান্তি আসবে না। কারণ যে ঘরে স্বামী স্ত্রী নামাজি না থাকে সে ঘরে আল্লাহর রহমত বরকত কিছুই আসে না। তুমি নিজেকে কিভাবে মুসলমান দাবি করো? আমার তো মেয়ে, আমি তো শিক্ষা দিছি আল্লাহর রহমতে মাশাআল্লাহ। আমি রোজ সকালে আমার ঘুম ভাঙে আর কোরআন তেলাওয়াতে। 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি নিজে নামাজ পড়ি। আমরা একটা নামাজি পরিবার, আমরা তো আর যাই না শুনে একটা বেনামাজি পরিবারে আমার মেয়েকে আমি দিতে পারি না বাবা। ভাইজান, মনে করছিলাম আপনার মেয়েটা ইসলামিক সম্বন্ধে অনেক কিছু আইডিয়া আছে, অনেক কিছু জানে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন জানে। মনে করছি না ওর সাথে ওরে বিয়ে দিলে ও কিছু শিখবে, কারণ মেয়েই তো রাজি না। হবে না তো, হওয়ার কথাও না। কারণ আমার মেয়ে নামাজি ফরেজগার, সে চায় তার এমন একটা স্বামী হবে যে পরিবারে, এমন একটা পরিবারে যাবে যে পরিবারের সবাই নামাজি থাকবে। ও সবসময় আমাকে বলে যে বাবা আমার আরও অনেক কিছু শিখার বাকি আছে, আমাকে এমন একটা পরিবারে বিয়ে দিও যেন আমি ওই পরিবারে যে আরও বাকি কিছু শিখতে পারি। তাহলে আমি এখন কোথায় দেব? কিছু মনে করেন না ভাইজান। তোর উচিত কি জানোস? ওই মেয়ের পা ধোয়া পানি খাওয়া উচিত, পা ধুয়া ধুয়ে পানি খাওয়া উচিত। তুই আমার আর কত অপমানিত করবি জায়গায় জায়গায়? হ্যাঁ, আজকে যদি তুই আমার কথায় মসজিদে যাইতি, হ্যাঁ, হুজুরদের কাছ থেকে যদি তোর ইসলাম শিক্ষাটা তুই নিতি, সূরা কেরাতটা যদি অন্তত জানতি, আজকে অপমানিত হইতাম না আমি। আবার মুখে হাত ধরেছে, লজ্জা পাও না? লজ্জা পাও? আমার লজ্জিত করে তুমি লজ্জা পাইতেছো। ভাইজান আমার মাফ করে দেন আপনি ভাইজান, আপনাকে ডিস্টার্ব করলাম আমি। না ঠিক আছে, তারপরও দেখেন চেষ্টা করেন,
হয়তো এখানে হয় নাই, আল্লাহ পাক যেখানে ওর ই করে রাখছে সেখানে হবে। ছেলেটাকে চেষ্টা করেন, এখনো সময় আছে বাবা, তুমি নামাজ কালাম শিক্ষা নাও। আচ্ছা তো ভাই সাহেব, আসসালামু আলাইকুম। আচ্ছা আঙ্কেল, আপনার সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। চলো আমি ঘর বসে থেকে কি করবো, চলো। তোর যা। বাইরে ওই মাইয়ার পায়ে ধোয়া পানি খাওয়াইছি, আর ওই বলবো মাইয়ার না। পা ধুইয়া পানি নিয়ে দিয়েছে এক বোতল, নিয়ে সকাল বিকাল আর খাওয়াইছি নিয়ে। হট। এই দামরা করো দামরা, এখন এনে বইয়ের লজ্জা শরম নাই, পাড়া গো পাড়া, লজ্জা নাই, হ্যাঁ? তা মগার ঘরে মগা। হট 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 বেরো। তোর তো ভালো, তোর কি সাদা বেরেন দরকার ছিল, পাড়া লজ্জা পাড়া, তোর বাপেও পাড়া তুইও পাড়া।